বৃত্তি। তো তন্মধ্যে দ্বিতীয় শ্লোকে বললেন যে ধর্মো প্রজ্জিত কৈতবহত্র পরমো নির্মৎসরণম সতম বেদ্যম বস্তুবমাত্রো বস্তু শিবদম তপত্রায়োন্মূলনম। শ্রীমদ্ভাগবতে মহাमुनि कृते किं वा परेरीश्वर ईषद्यारिद्यवरुध्य तत्र कृतिभिः शुश्रूभिस्ताच्छनात्। অর্থাৎ বললেন ধর্ম প্রজ্জিত কৈতবহত্র, অজ্ঞানতমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব। কৈতব অর্থ কি? কৈতব অর্থ প্রতারণা। কৈতব অর্থ হলো প্রতারণা। বললেন অজ্ঞানতমের নাম কহিয়ে কৈতব, অর্থাৎ প্রতারণা অর্থ কি? একটা সত্য জিনিস থেকে যদি আমরা বিভ্রান্ত হয়ে যাই, যদি সেই সত্যকে উপলব্ধি না করতে পারি, সেটাই তো প্রতারণা, তাই না? সত্যকে উপলব্ধি না করাই হলো প্রতারণা অথবা অন্ধকার। সত্য হচ্ছে আলোর মতো আর মিথ্যা হচ্ছে অন্ধকারের মতো। অর্থাৎ যতক্ষণ আমরা সেই সত্যকে উপলব্ধি না করব, ততক্ষণ আমরা প্রতারণার শিকার হব। এবং এই প্রতারণাগুলোর কি কি? বললেন ধর্ম অর্থ মোক্ষ কাম ও বাঞ্ছা। এতক্ষণ আমরা বুঝলাম যে ধর্ম করলে প্রথম ধাপে আমরা ধর্ম অর্থ মোক্ষ বাঞ্ছা পাবো। অর্থাৎ আমাদের সেই পূর্ব যুগ থেকে আমাদের অনুভবী ঋষিগণ মুনিগণ তারা আমাদের সমগ্র জীবের কল্যাণের জন্য 4টি কল্যাণের পন্থা বের করেছিলেন, ধর্ম অর্থ মোক্ষ বাঞ্ছা। কিন্তু এই সমগত কলিযুগে, এই কলিযুগের পাপরাশির সুবিস্তার্য এবং আধিপত্য দেখে তারা বুঝতে পারছে না যে এই 4টি দ্বারা কি আদৌ কলিযুগের মানুষের কল্যাণ কি সম্ভব। অর্থাৎ সেই সত্য যুগে ধর্মের চতুষ্পাদী বিদ্যমান ছিল এবং ত্রেতা যুগে ধর্মের 3টি চরণ বিদ্যমান ছিল এবং দ্বাপর যুগে 2টি চরণ বিদ্যমান ছিল। কলিযুগের প্রারম্ভে প্রথমে 1টি চরণ বিদ্যমান থাকলেও পরবর্তীতে আর সেটিও থাকবে না। অর্থাৎ অধর্মের সেই চতুষ্পদী, সেই আধিপত্যময় সেই সময় কি রূপে এই ধর্ম অর্থ মোক্ষ বাঞ্ছা কিভাবে কল্যাণ করবে। অর্থাৎ তারা সেই কল্যাণের পথকে তারা খুঁজে পেলেন না। বললেন ধর্ম অর্থ মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। অন্তর্ধান মানে কি? চলে যাওয়া, তাই তো।